বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। সবাইকে শুভ সকাল বন্ধুরা। দিনটা অন্যান্য দিনের থেকে কিন্তু অনেকটাই আলাদা। প্রতিদিনের বৃহস্পতিবারের দিনটা যেরকম হয়, আজকের ব্লগে কিন্তু অনেকটাই আলাদা পাবে। কেননা প্রতিদিনের বৃহস্পতিবারের ব্লগটার মধ্যে থাকে পুজো, অনেক কাজকর্ম, সব কিছুই থাকে। কিন্তু আজকের সমস্ত কিছুর মাঝেও কিন্তু আরেকটা রয়েছে, সেটা হচ্ছে সব থেকে বড় দায়িত্ব। মানে যারা এসছে আর আমার শাশুড়ি মা, দেওর, এদের ওপর একটা দায়িত্ব আমার কাছে চলে এসছে। তার মধ্যে শাশুড়ি মা রয়েছে হসপিটালে, তো সেখানের জন্য দেখাশোনা সবকিছুই কিন্তু রয়েছে মিলিয়ে। তো সকাল সকাল উঠলাম, বাচ্চাদের মা পড়াচ্ছে, আর এদিকে দেখো জাল্লিটা তো জানোই তোমরা, সকাল হলেই ও একটু জানলায় উঠতে চায়। সেরকমই কিন্তু বায়না করে জানলায় উঠে গেল। দিয়ে আস্তে আস্তে দিনটা কিন্তু শুরু করে দিলাম। অনেক কাজ রয়েছে, অনেক কিছু রয়েছে। সম্পূর্ণ ব্লগটা কিন্তু তোমরা শেষ অবধি দেখো, আশা করছি ভালো লাগবে এবং অনেক কিছু নতুনত্ব দেখতে পাবে। আর আজকের মেন যেটা তোমাদের সাথে শেয়ার করার, সেটা হচ্ছে আজকে আমি শাশুড়ি মায়ের জন্য হসপিটালে কি কি খাবার পাঠাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার পালা। অনেক কিন্তু কিছু জিনিস আমি সকাল সকাল বানিয়েছি যেগুলো, এবং বেশ কিছু জিনিস ভাইও কিনে এনেছে। হ্যাঁ, তো আমরা সবাই মিলেই ওগুলো কেটে কুটে সব কিছু মায়ের জন্য কিন্তু পাঠাবো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরি শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে হচ্ছে বৃহস্পতিবার, প্রচুর কাজের চাপ, তার মধ্যে দিয়ে দিনটা শুরু করলাম। তো সকাল সকাল ভাই দেখো বাজার থেকে একটু ধনে পাতা এনে দিল। ধনে পাতাটা একদম শেষ হয়ে গেছিল, তাই জন্য ধনে পাতা এনে দিয়েছে। এই দেখো সুন্দর ফ্রেশ আছে। আর আমার তো পেটটা এত গন্ডগোল করেছিল, তো তাই দুটো কাঁচা কলা এনে দিয়েছে। তো কাঁচা কলাটা ভাবছি একটু সেদ্ধ করে খাবো, পেটটা গন্ডগোল হয়েছে তো। আর ধনে পাতাগুলো ফ্রেশ আছে, ফ্রিজে ঢুকিয়ে রাখবো, রান্না বান্নায় দেওয়া যাবে। আর এখন করছি চা। আর এদিকে ভাই ডাবও নিয়ে এসছে, আমার জন্য একটা, মায়ের জন্য একটা, শাশুড়ি মায়ের জন্য একটা নিয়ে এসছে। তো যাওয়ার আগে ওই ডাব আমিও একটা খাবো, আর ওই হসপিটাল যাওয়ার আগে মায়ের জন্য বোতলে করে নিয়ে যাবে। তো এই হলো ব্যাপার, এখন চাটা বানাচ্ছি, দিনটা শুরু করলাম। আজকে প্রচুর কাজ আছে, তোমাদের সাথে শেয়ার করারও অনেক কিছু আছে। তো প্লিজ তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এদিকে মা হচ্ছে পড়াচ্ছে বাচ্চাগুলোকে, ওদেরকে পড়াচ্ছে, আর মামকে আমি লেখাগুলো দিয়ে এসেছি, যেগুলো ওর তো সিলেবাসগুলো কমপ্লিট করতে হবে আগে। আর সত্যি কথা বলতে এত এই সমস্ত পরিস্থিতির জন্য না পড়াশোনাটাও অনেকটা একটু মানে ডিস্টার্ব হচ্ছে, কেননা বেশি সময় আমি হয়তো দিতে পারছি না ওদেরকে। তাও আমি কি মামকে লেখাগুলো, বাচ্চা দুটোকে মাই পড়িয়ে দিচ্ছে, পুরোটা সিলেবাস সব কমপ্লিট। আর মামের হচ্ছে আমি ওকে লিখতে দিচ্ছি, সিলেবাসটা কমপ্লিট হলে তারপর ওদেরকে এক্সাম দিয়ে যেরকম হয় আর কি রিভিশনগুলো দিতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে আজকে যেহেতু বৃহস্পতিবার, ওপরে লক্ষ্মী পুজো রয়েছে, নিচে গোপাল সেবা রয়েছে, মানে প্রচুর কাজের চাপ রয়েছে। তো সব কিছু মিলিয়ে অনেকটা মানে কাজ রয়েছে। তো তোমরা সঙ্গে না থাকলে আমি তো কোনোটাতেই এগোতে পারবো না। আর সত্যি কথা বলতে এখন কাজের প্রেশারটা একটু অন্যরকম। একদিকে তো সবার দায়িত্ব, তার শাশুড়ি মা যতদিন না এখানে আসছে ততদিন তাকে দেখতে যাওয়ার দায়িত্ব। তো আপাতত ডাক্তার শুনেছে যে মানে, আর ডাক্তার বলেছে কালকে যে শুক্রবার দিন ডিসচার্জ পাওয়া যাবে। তো শুক্রবার দিন ডিসচার্জ হয়ে গেলে বাড়ি নিয়ে চলে আসবো, তারপরে তো একটা আলাদা রকমই দায়িত্ব চলে আসবে। তো যাই হোক, আপাতত এই চাটা হয়ে গেল, নিয়ে নিই। নাও চাটা নাও। নিয়ে নিচ্ছি। এই তো কি সুন্দর আইসক্রিমের। ঠিক আছে। ও মা, চাটা তোমার কোন দিকে দেবো? ওদিকে দি। কি বল? খেয়েছে তো, ওর খাওয়াই দরকার। ও বড্ড বেয়াদব হয়ে গেছে, উল্টো পাল্টা জিনিস দেখায়, আমি এর আগেও দেখেছি। মুখে বলে না আমার কি বলে সব সময় বাঁদরামো।
সিট্টু মিট্টু বিট্টু সব আলফাল লোকের সাথে মিশবে আর উল্টো পাল্টা সব করবে। মাম্মা তুমি এখানে ঘুমাচ্ছ? বাথরুমটা ঠান্ডা ঠান্ডা লাগছে? এ বাবা, বলছি আজকে ব্রেকফাস্টে ডালিয়া বানাচ্ছি। ডালিয়া বানাচ্ছি, মায়ের জন্য একটু পাঠাবো। আজকে তো এমনি নিরামিষ আছে। আর ওই ডাবটা তখনই কেটো যাওয়ার আগে, বুঝলে? ডাবটা কেটো, ওই একটা ডাব আমি ইয়ে করে নাও, আর একটা ডাব বোতলে ভরে নিও। গ্লাসে আগে ঢেলে নেবে, গ্লাস থেকে বোতলে ঢেলে দেবো। বোতলে ঢেলে দেবো, তাহলে ওই বোতলটা করে নিয়ে চলে যাবে, দিয়ে খাওয়া হয়ে যাবে। তুমি কি বলছো না পেঁপে, না তুমি তো বাড়ির জন্য নিয়ে এসেছিলে পেঁপে, পাকা পেঁপে, পাকা পেঁপে। হ্যাঁ, আরে আমরা বিকেলে বেরোবো তো, আমরা দুজনেই তো বেরোবো, তখন ওই নেওয়া যাবে যা হোক একটা। ঠিক আছে, সে তখন নিলেই হবে। আজকে যেটা আছে নিয়ে যাও, আর যে কয়েক, হ্যাঁ বেদানাটা ওই নিচে ওরকম যেমন কালকে নিয়ে গেছিলে, নিচে বেদানাটা নিয়ে ওপরে পেঁপেটা সাজিয়ে নিয়েছিলে বড় টিফিন বক্সটায়, আর ডালিয়া একটা টিফিন কৌটোতে দিয়ে দেবে, দিয়ে তাহলে নিয়ে যাবে। হ্যাঁ, একদম হালকা স্পাইসি দিয়ে, না টমেটো দিয়ে যেটা করেছিলাম, এ দেখতে চলে এসছে, তাই তো মাম্মা? শুকনো লঙ্কাটা একটা ফোড়ন দিই, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিই। যাই হোক, আর এদিকে হচ্ছে বিকেলবেলাটায় বেরিয়ে ওই মায়ের জন্য দুটো নাইটি নেব, ডানলপে যাব। বিকেলে ওই যখন যাব, শোনো না, আজকে না একটু 3:30 নাগাদ বেরোবে। কেন বলো তো? ওই তোমার তো আজকে অফিস নেই তো, তাহলে চাপ নেই আমার। 3:30টার সময় না আমি একটু ওই দিকে যেতে গেলেই, আরে ঠিক আছে, ওই এসবিআইতে না একটুখানি ওই আমি কেওয়াইসি আপডেটে দিয়েছিলাম, করেছে কি করে না, এই দক্ষিণেশ্বর ব্রাঞ্চে এসবিআইতে যাবো, একটু খোঁজ নেব যে করেছে কিনা, করে তারপর ওদিক দিয়ে চলে যাবো। হ্যাঁ, ওই দেখে টেকে যখন ফিরবো তার সময় ওই নাইটি, তার ফল টল যা নেওয়ার নিয়ে নেবো, ঠিক আছে? তো বাড়ির নিচে বাজারওয়ালা এসেছিল, তো আমি একটু আলু আর পেঁয়াজ কিনে নিলাম, তো সেইগুলোই একটু গুছিয়ে রেখে দিচ্ছি। তো আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে ডালিয়া, তো সেই জন্য একটু গাজর কুচিয়ে নেব আর একটু আলু পেঁয়াজ কেটে নেব। তো এই গাজরটা ঘরে ছিলই, সেই জন্য ভাবলাম ডালিয়াতে একটু গাজর দিয়ে দিই, বেশ ভালোই লাগবে, একটু সবজি টবজিও দেওয়া হবে তাহলে। তো সেই জন্য গাজরটা কেটে নিচ্ছি, আর এরপরে ডালিয়াটা বানিয়ে নেব। সব থেকে বড় প্রবলেমটা হয়েছে কি জানো, শাশুড়ি মা হসপিটালে কিচ্ছুটি খাচ্ছে না, মানে ওদের ওই সমস্ত রান্না নাকি তার ভালোই লাগছে না। অথচ মা কিন্তু যখন ওই জেনিতে ভর্তি ছিল, মা কিন্তু দারুণভাবেই খেত, ওদের খাবারগুলো কিন্তু খুব এনজয় করেই খেত। কিন্তু এখানে আমার শাশুড়ি মা কিন্তু একদমই কিছু খেতে পারছে না। সমানেই গেলে বলছে যে সেদ্ধ দিচ্ছে সেদ্ধ দিচ্ছে, আসলে সেদ্ধ না, ওরা তো ওটা কম তেলে রান্না করে সব রুগীদের জন্য, কিন্তু মা সেটা বুঝছে না। মা ভাবছে যে আমি তেল মশলা দেওয়া জিনিস খাবো, কিন্তু তেল মশলা দেওয়া জিনিস তো এই মুহূর্তে দেওয়াও যাবে না সেরম ভাবে। তো সেই জন্য আমরা একটু ডাক্তারের থেকে পারমিশন নিলাম যে ডালিয়া বানিয়ে দেওয়া যাবে কিনা। তো ডাক্তার বললো হ্যাঁ হ্যাঁ দিতে পারেন, কেননা ডালিয়াতে তো বিশেষ কিছু তেল লাগে না, আর ডালিয়াটা এমনিও স্বাস্থ্যের জন্য ভালো খাবার। তো এই ভেবেই আমি ডালিয়াটা বানাবার কথা ভাবলাম। তো আর এদিকে দেখো আমার মসুর ডালের কৌটোটা ভর্তি হয়ে গেছিল, সেই জন্য মানে শেষ হয়ে গেছিল, তো ওই বড় কৌটোটা থেকে ঢেলে রেখেছিলাম। আর এদিকে ভাই ফল কেটে নিচ্ছে, কিছুটা আমাদের জন্যও কাটছে, আমরা সবাই মিলেই খাবো অল্প অল্প করে, আর মায়ের জন্য নিয়ে যাওয়া হবে, তো সেই জন্য পেঁপে, বেদানা এগুলো সব কেটে নিচ্ছে এক এক করে।
একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। আর আরেকটা যেটা একদম গরু যাকে ধুমধাম মারি, ও অন্য একজনের। তো এদিকে হচ্ছে ভাই একটু ওই জিজ্ঞেস করছিল যে বাচ্চাগুলো পড়তে আসে, তো তাদের কথাই জিজ্ঞেস করছিল যে মানে সম্পারই কি সব ছেলে মেয়ে নাকি আলাদা। তো আমি সেটাই বলছিলাম যে না না, সম্পার হচ্ছে একটা ছেলে একটা মেয়ে, আর ওদিকে যে টুকাই ও হচ্ছে অন্য একজনের বাচ্চা। তো এইসবই গল্প করতে করতে সব ফল টল দেখো কেটে রেডি হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের জন্য, আর মায়ের জন্য নিয়ে নেওয়া হয়েছে আলাদা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও তুমি উড়িও না, হ্যাঁ এখন খাবারটা আছে তো, একটু দাঁড়িয়ে যাও, খাবারগুলো তো সব পড়বে। নারকল হয়ে গেছে? তুমি বলনি কচি দিতে? এ বাবা ভেঙে যাবে। হয়ে যাবে। ছুরিটা না, ছুরিটা উল্টো পাল্টা দিয়ে দিয়েছে লোকটা। বদমাইশি করে দিয়েছে। দেখো, আগে একটা বাটি দে ওকে, বাটির মধ্যে জলটা ঢালু। সে তারপর বোতলে সে আমি জানি, ওরম ভাবে বোতলে দেবো। বা গ্লাস দে। এটা কি হচ্ছে? জলই নেই, নারকল হয়ে গেছে তো, জল নেই ওই জন্য। না না, ফুটোটা ঠিকঠাক হয়নি। দেখো স্লিপ খাবে, আবার বোতলে গ্লাসে যেটুকুনি ঢেলেছে সেটা উল্টে পড়ে যাবে। আর জল একটুখানি ঘুটে হলেই পড়ে যাবে। ওদেরকে দেখো বেশি পড়া দেখাচ্ছে। আজকে ইতিহাসের প্রথম অধ্যায় পুরো রিভাইজ। আমাদের সবই শেষ, অঙ্কও আমাদের একদম টাইমে চলছে, অঙ্ক ইংলিশ সব। আমার কথাটা শুনে, ইতিহাসের প্রথম অধ্যায় রিভাইজ দিলাম তোমার না এখন, হ্যাঁ এখন সব বলে বলে আবার দিতে হয়েছে। তোমার ছেলে এখন অঙ্কটা একটু মানে করতে পারছে, আবার মাঝে মাঝেই আবার গুলিয়ে ফেলছে, মানে যোগটা করতে গেলেই ওর মাঝে মাঝে বিয়োগের নিয়মে চলে গাটা বলবে কচি, বলবে কচি নারকলটা বয়স খাবে। বলবে কচি দেবে। দাও আমি ঢেলে দিই, দাও দাও, স্টিলের বড় বাটিটায় আমি ঢেলে দিচ্ছি, দাও। তাকিয়ে থাকি না, লজ্জা লাগছে। এত ভালোবাসা, এই ভালোবাসার কোনো দাম নেই কেন? এগুলো বেইমানি ভালোবাসা। এক্ষুনি করে ভালোবেসে কথা বলে এক্ষুনি আমার বেইমানি ভালোবাসা এগুলো। আবার দেখছে, আবার হ্যাঁ মানে পাগল বড় এরকম। হ্যাঁ কখনো ভালোবাসে, কখনো তো সেদিনের মতন হয়েছে ঠিকঠাক না? খেয়ে তাহলে বেরিয়ে যাও এবার। টাইম হয়ে গেছে। হ্যাঁ আজকে একটু টাইম লেগে গেল। সব রেডি করে দিয়েছি, সব রেডি, তুমি খেয়ে বেরো। হ্যাঁ হ্যাঁ। তো ফাইনালি কি কি দিলাম ব্যাগের মধ্যে দেখো, ডালিয়া দিলাম, আর একটা কৌটোতে এই যে ফল, একটাতে বেদানা আর একটাতে পেঁপে দিলাম, আর এদিকে এই জলের বোতলের মধ্যে ডাবের জল ভরে দেওয়া হলো। তো এত কিছু সব হসপিটালে ভাই নিয়ে যাবে মায়ের জন্য, সব গুছিয়ে নিলাম ভালো করে। আর এদিকে শম্পা ওদের বাচ্চাদের জন্য মানে ডালিয়াটা তো অনেকটাই করি যাতে সবাই মিলেই খেতে পারে, তো বাচ্চাদেরও দিলাম, শম্পাকেও দিলাম। সবাই মিলে এইগুলো খেয়ে টেয়ে এবার এদের পড়া হয়ে গেলে আমার কিন্তু অনেক কাজ রয়েছে, কেননা আজকে বৃহস্পতিবার, এইটা তো ভুলে গেলে একদমই হবে না। আমাদের সোনা ঘুমাচ্ছে, আর মা বললো রান্নাটা শুরু করে দিই, কেননা আমার আবার পুজোটা রয়েছে, অনেক কাজ রয়েছে। তো এদিকে মা হচ্ছে রান্নাটা করছে। আরে তুমি ওপরের ঢাকনাটা খুললেই তো হয়ে যেত, শাক করবে তাও আবার কি না লাভ হলো আমার শিশি কিনে, সেই যে খালি পড়ে যায়, কোথায় হারিয়ে যায়।
কি বসাবে প্রথমে? শাক। শাকটা ধুয়ে রেখেছো এখানে? হ্যাঁ, দিয়ে যে এক্সস্টারটা ছেড়ে দিই। এক্সস্টারটা তো চলছে না। চলো, আর এদিকে দেখি ভাই কি করছে। ভাইকে ফল দিয়েছি। আমার তো শেষ হয়ে গেছে, আমি খুব খা। ভালো লাগছে। তুমি তুমি এইটা খেলে না? ওটাও খেয়ে নাও। দেখাবো আমি পরে। যেটা নষ্ট হয়ে গেছে সেই জায়গাটা বাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রিজে ছিল না তো, ফ্রিজে ঠান্ডা ছিল। হ্যাঁ, ঠান্ডা আছে একটু। ওটা ছাড়িয়ে খেয়ে নিও। কিন্তু এবার বেদানাটা। আর মায়ের জন্য নিতে হবে না কিছু, ফল আর ফল কিছু নিতে হবে না, কালকে নিতে হবে না, যা দিয়েছি দিয়ে দিই। তো যখন বাড়ি আসবে তখন আমি নিয়ে রাখবো। তখনই নিও, কেননা ঠান্ডা যখন এখন লেগে গেছে তো ফালতু এখন। আর কালকে না আছে মনে করে একটা হরলিক্স। আজকেই নিয়ে নাও হরলিক্সটা, নিয়ে রেখে দেবে, আসলে পরে পরের দিন থেকে খাওয়ানো যাবে। কাল অবধি তো ধরো ওখানে যা পাচ্ছে পাচ্ছে, কালকে আস্তে আস্তে রাত্রিবেলায় আর কি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে, শনিবার থেকে চালু হবে। হরলিক্স নিতে হবে, আর কিছু নিতে হবে বাড়ি। হরলিক্সটা আপাতত নাও, তারপরে সকালে না হ্যাঁ ব্রেকফাস্টে শোনো, আমি একটা কথা বলি, একটা ডালিয়ার প্যাকেট নিয়ে নিও, অল্প একটু চিড়ে নিয়ে নিও। চিড়েটাও তাহলে একদিন পোলাও দিয়ে খাওয়ানো যাবে, একদিন ডালিয়া বানানো যাবে। সবাই তো আমরা টুকটাক একটু খেয়েই নিই। তারপর একটা ব্রাউন ব্রেড, মা আবার ব্রেডটা ভালোবাসে খেতে, ব্রাউন ব্রেড একটা নিয়ে নেওয়া হবে। হালকা একটু ভেজে, হ্যাঁ না বেশি না, হালকা একটু ভেজে দিলে খাবে তো ওইভাবে। বা কোনো দিন স্যান্ডউইচ বানিয়ে খেয়ে দিয়ে দেবো। এখন তো সবই খেতে পারবে কিছু সময়। তেল মশলা কম, তেল মশলাটা কম খেলে কি, মানে কোনো ইয়ে নেই, শুধু নিয়ে হ্যাঁ কিন্তু শরীরের প্রবলেম নেই, কিন্তু কি হয় এই টাইমে যে মেডিসিনগুলো দেবে সের জন্য কি হয়, একটু গ্যাস সৃষ্টি হয় শরীরে, হ্যাঁ গ্যাস অম্বলটা বাড়ে। আর কি, সেলাইতে যত তেল মশলা কম খাবে সেলাইটা তাড়াতাড়ি শুকাবে, এই হলো ব্যাপার। তাহলে রান্না বান্না তো যেমন হচ্ছে সেরকমই হচ্ছে। ইয়ে হয়ে গেছে, ওটা তো করতে পারবে না, তোমার মাঝখান থেকে ধরে মারতে হবে। আমার মনে হয় পিলারের ওপর মারলে ভালো হবে নাকি? তাহলে দেখা গেলো পিলারের ছিটকে চলে গেল ডাব। ধার তো সেরম নেই, ওই নিয়ে তো মায়ের সাথে ঝামেলা। তো ভাই তো হসপিটাল থেকে চলে এসছে, আর এদিকে দেখো ডাবটাকে ফাটানোর চেষ্টা করা হচ্ছে, কেননা ডাবের মধ্যে দেখতে পেয়েছি আমরা মোটা শাঁস। পেরেছো ভাঙতে? পাগল ছিটিয়া। মরা হবে একদম তোকে কিন্তু বলে দে। দেখো বাবা, হাত ফাত কেটে ফেলো না। বাহুবলী। হ্যাঁ আর একটু সাইড দিয়ে, হ্যাঁ হ্যাঁ। যারা প্র্যাকটিস থাকে ওরা বের করে দেয়। কি যুদ্ধ চলছে আমাদের, ভেতরের নারকোল খাবো। এই তো হয়ে গেল, একটা শেষ হলো, আছে না? ভালো নারকোল আছে। এটা রাখো, ধুয়ে দেবে। হ্যাঁ ধোবো ধোবো। ধুয়ে দেবে। ভালো মোটা নারকোল আছে। আমায় ডাকছিস তুই? এতক্ষণ তো তেজ দেখাচ্ছিলিস, ভয় পেয়ে গেলি তো। এই যে ব্যাস দৌড়াচ্ছে। ফাইনালি নারকোল ছাড়ানো হলো, নারকোল। আরে ডাবটা দিয়েছে, কচি ডাব না দিয়ে শাঁসওয়ালা ডাব দিয়ে দিয়েছে, ওই জন্য জলটাও অনেক কম ছিল। চলো, ওকে দেখে ও দুবার তিনবার বাড়ি মেরেছে নারকোলে।
আর তেড়ে তেড়ে আসছে, হ্যাঁ হেভি দেখাচ্ছে তেজ। এবার এর পাত্তা দেয়নি, দুমদাম আবার নারকোলটা মেরে দিয়েছে, ভয় পেয়ে গেছে। এবার বলছে, যা বাবা আমার চেঁচিয়েও লাভ হলো না, এবার চুপ করে গেছে, দিয়ে আমাকে এরম এরম করে ডাকছে। ভালো না? ফেলে দিলে লোকসান হয়ে যেত। কত টাকা নিয়েছে ডাব দুটো? না, আগেরগুলোতে যেমন 1.5 গ্লাস করে জল ছিল। তো বেশ ভালোই হলো, গল্প করতে করতে কিন্তু আমরা একটু ডাবের শাঁসও খেয়ে নিলাম। আর মানে যদি আমরা এটা ফেলে দিতাম না দেখে, তাহলে কিন্তু অনেকটাই লস হয়ে যেত। ব্যাস আর দেরি করার পালা নেই, চান টান করে চলে এলাম একদম। বৃহস্পতিবারের পুজো দিতেই হবে, অনেক কাজ রয়েছে তার মধ্যে। আর মা হচ্ছে রান্নার যেহেতু দায়িত্বটা নিয়ে নিয়েছে, তো একদিক থেকে আমি বেঁচে গেছি যে রান্নার ঝামেলাটা নিতে হবে না। তো একদম চান করে মাথাটা ঘষে নিয়েছিলাম আজকে। গোপাল দুটোকে স্নান করিয়ে নিয়ে সুন্দর করে ওদের পুজো দিয়ে দেবো আগে, তারপরে বৃহস্পতিবারের ওপরের পুজোটাও দেব। এই দেখো, আমি নতুন এই ধূপদানিটা কিনেছি। মানে এই মানে বাজার থেকেই কিনেছি আর কি, বাইরে অনলাইনে নিইনি এটা। খুব সুন্দর বেশ এই ধূপদানি স্ট্যান্ডের জন্য না, মানে এটাতে কি হয়, আমাদের না আগে মাঝে মধ্যেই ধূপকাঠি দিলে ছাইটা নিচে পড়ে যেত, তো নিচে ছাই পড়া ভালো না। তো সেই জন্য এই ধূপদানিটাতে খুব সুবিধা হলো। আর খুব সুন্দর বেশ, দেখো কি সুন্দর ধোঁয়াটা চারদিক দিয়ে বেরোচ্ছে, আর ছাইগুলো কিন্তু ভেতরেই থেকে যায়, বাইরে আর পড়ে না। তো খুব ভালোও লাগছে দেখতে। এটা একটা বেশ কাজের জিনিস হলো আমার। আর এদিকে আমার লক্ষ্মীবারের পুজোও কিন্তু প্রায় দেওয়া হয়ে গেছে, সুন্দর করে ঘট বসিয়ে নিয়েছি। কেমন সাজিয়েছি তোমরা অবশ্যই জানিও। ঠাকুরের আসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বৃহস্পতিবারের পুজো মানেই বেশ ফুল দিয়ে সাজাতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটু ধুনোও ধরিয়ে নিচ্ছি আজকে, জানো তো আর পাঁচালি পড়ার সময় হয়নি, অতটা আর সময় পাওয়াও যাচ্ছে না, মানে এত কাজের চাপ হয়ে যাচ্ছে। তো এদিকে ধুনো দিয়ে সুন্দর করে পুজো করে নিচ্ছি। তো ফাইনালি আজকের মেনুতে দেখো শাক ভাজা রয়েছে, কুমড়োর ছক্কা। ভাইয়ের জন্য স্পেশালি ওটা বানানো হয়েছে, ভাই ভীষণ ভালোবাসে কুমড়োর ছক্কা খেতে। আর এদিকে পটল আলু সোয়াবিন দিয়ে একটা সুন্দর তরকারি রাতের জন্য করা তো হয়েছে। বন্ধুরা, পুজো টুজো দেওয়া হয়ে গেল, আর আমি আজকে একটাও রান্না করিনি, মাই সব রান্না করেছে। তোমরা তো দেখলে কুমড়োর ছক্কা, শাক ভাজা, আর পটল আলু দিয়ে সয়াবিনের তরকারি, ওটা রাতের হবে। আর এই এখন আমি করব হচ্ছে টমেটোর চাটনি করে নেবো, মানে চাটনি বলতে ওই মিষ্টি চাটনি না, একটু টক টক থাকবে, টমেটো দিয়েই করব। তো চলো করে ফেলি। রে টুকি মেরে কে দেখছে? টুকি মেরে কে দেখছো? আমাকে টুকি মেরে আমি রেডি হয়েছি, টুকি মেরে দেখছো তুমি আমাকে? টুকি মেরে তো
তো এদিকে আমি কেন রেডি হচ্ছি জানো? মাকে দেখতে যাব হসপিটালে। তার আগেও যে কাজটা আমার ছিল সেটা হচ্ছে ব্যাংকে, এসবিআই ব্যাংকে কেওয়াইসিটা আপডেট হয়েছে কিনা সেটা জানা। আর আমি এদিকে রেডি হচ্ছি, আর চার্লিটা দেখো আমাকে কত মন দুঃখ করে বলতে চাইছে যে মা তুমি যেও না আমাকে ছেড়ে এখন। আর কিন্তু আমারও উপায় নেই গো, 3:30 বাজে, তো আমাকে একটু ব্যাংকে যেতে হবে, প্লাস ভিজিটিং আওয়ার্স 4টে থেকে। বন্ধুরা এখন বেরোলাম, হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া তো 2:30 নাগাদ করেছি, 3টে বেজে গেছে খেয়ে উঠতে উঠতে। তারপরে এখন আমি আর ভাই বেরিয়েছি, 3:30 বাজে। তো যাচ্ছি, আসলে আগে যাচ্ছি হচ্ছে আমার ওই ব্যাংকে যে কেওয়াইসিটা জমা করেছিলাম সেটা আপডেট হয়েছে কি না সেইটা জানার জন্য আগে যাচ্ছি। তো তারপর ওখান থেকে যাব মাকে দেখতে, ভিজিটিং আওয়ার্স তো 4টে থেকে রয়েছে, তো তাই যাচ্ছি এখন। আগে দেখি ব্যাংকে যাব, তারপর ওখানে। চলো। তো ফাইনালি বন্ধুরা ওই ব্যাংকের আপ টু ডেটটা তো হয়ে গেছে, ওটা দেখে নিলাম যে ওটা হয়ে গেছে। আর এদিকে এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি, আমি আর ভাই এদিকে দাঁড়িয়ে আছি যে টোটো এলে তবে উঠবো। এখন টোটোই নেই, দাঁড়িয়ে রয়েছি, টোটো নেই, না একটা অটো আছে না টোটো, একটাও এখন হচ্ছে একটা টোটো আসছে না, রিক্সা। দেখি কি পাই। তো মাকে হসপিটাল থেকে দেখে ফেরার পথে চলে এলাম মায়ের জন্য নাইটি কিনতে। আর অনেক রকমই নাইটি ছিল। কত এগুলো? কালারটা একটু ব্রাইট কালার, রেড ফেড এর মধ্যে একটু দেখান। তোমার এটাই থাক। সব বোতাম দাও, হ্যাঁ দেখি। ও পিঙ্কটা বোতাম না নাকি? ও নিয়ে নেবে, বড় দিদিও নিয়ে নেবে। নিতে পারি। মা পরে নাকি এগুলো, এখন ইয়ে আছে তাই জানো। এই কালারটা দেখাও, এইটা একটু দেখাও। লম্বাটা ছোট হয়ে যাচ্ছে গো, একদম ফ্রি সাইজ। না লম্বাটা 2 ইঞ্চি, মানে এইটার যেমন লম্বাটা অনেকটা লম্বা, একই সাইজ, একই আছে, একই সাইজ। লম্বাটা খাটো হয়ে যাবে মনে হচ্ছে। দাদার মতন লম্বা, বাবার মতন লম্বা, তোমার মতো, তোমার ভাই। দাদার গায়ে ফেলে দেখো। তোমার এখন বৃষ্টি ইচ্ছে পাচ্ছি না ভাই, ইউপিআই আছে সকাল থেকে ভাইও বসেছিল। ফাইনালি 2খানা নাইটি তো শাশুড়ি মায়ের জন্য কিনলামই। আর একটু এখানে ডানলপে এলে একটু চাট না খেলে ভালো লাগে না, তাই জন্য দুজনে, আমি আর ভাই দুজনে মিলে ঘুগনি চাট খেয়ে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু বাড়ি যাব। তো আজকের মতন এইরকম ভাবেই কিন্তু দিনটা মানে চলছে। আর এই যখনই আমি ডানলপে এই নাইটি বা ডানলপে কোনো কাজে আসি, তখন কিন্তু আমি এখানের এই ঘুগনি চাটটা খেতে ভীষণ ভালোবাসি। আর এই ঘুগনি চাটের মধ্যে না বেশ বড়া দেয়, আর খুব সুন্দর করে দেখো সাজিয়ে দেয়, খুব ভালো লাগে, টেস্টিও লাগে খেতে। তো খাওয়া দাওয়া সেরেই কিন্তু বাড়ি চলে এলাম। আর এদিকে কিন্তু ভাইয়ের সাথে চার্লির কিন্তু খুব জমে গেছে একদম, মানে এখন ভাইকে ভীষণ ভালোবেসে ফেলেছে চার্লি। তো আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।